মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রাজনীতিতে উথাল পাথাল হতে পারে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে উপেক্ষা করা যায় না। ইউনূস ভুলে যেতে পারেন ভারতের অবদান, ভুলে যেতে পারেন মুজিবুর রহমানকে, কিন্তু ভোলেননি মুক্তিযোদ্ধারা। কলকাতার ফোর্ট উইলিয়ামে দাঁড়িয়ে বাংলাদেশের জন্মের ইতিহাস শোনালেন তারা, যারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছিলেন পূর্ব অংশকে। নতুন দেশ তৈরির সেই কারিগরদের হাতেই জন্মেছিল বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান শাসক শ্রেণীর উল্টো সুরে কথা বলে বন্ধুত্বের পথের পথিক হতে চাইলেন পদ্মা পাড়ের বাসিন্দারা। মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় সেনা যেভাবে দাঁড়িয়েছিল তা অনস্বীকার্য। বাংলাদেশ স্বাধীনতার ৫৩তম বর্ষপূর্তিতে ভারতীয় সেনার বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে এবার বাংলায় এসে ঠিক এভাবেই দুদেশের সুস্থ স্বাভাবিক সম্পর্কের জন্য সওয়াল করলেন ওপার বাংলা থেকে আসা মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। কারো কারো মতে বোধহয় পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষাদানে তাদের কোনো খামতি থেকে গিয়েছিল, তাই হয়তো এই পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ। যদিও এর সঙ্গেই তাদের সংযোজন বাংলাদেশ ভালো আছে। ভারতের সেই ঐতিহাসিক জয় উদযাপন করতে সেনার ইস্টার্ন কমান্ডের সদর ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতি বছর এই অনুষ্ঠানে নিয়ম করে যোগ দিতে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা ও সামরিক অফিসারদের প্রতিনিধি দল কলকাতায় আসেন। তবে বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের আমলে যে হারে সেদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার শুরু হয়েছে, তার বিরূপ প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে। এই পরিস্থিতিতে এবছর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল ভারতে আসবে কিনা তা নিয়ে জোর সংশয় ছিল, কিন্তু অবশেষে ওপার বাংলা থেকে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন ৮ মুক্তিযোদ্ধা সহ ৯ জনের প্রতিনিধি দল। পাশাপাশি প্রথা মেনে বাংলাদেশেও গিয়েছে ভারতের প্রতিনিধি দল। অনেকে বলছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির কূটনীতির জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতের উদ্যোগের জন্যই এদেশে মুক্তিযোদ্ধাদের পাঠাতে এবং বিজয় দিবসের পরম্পরা ছেদ করার ক্ষেত্রে ঢোক গিলতে হয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসনকে। এদিন বিজয় স্মারকে পুষ্পস্তবক দান থেকে শুরু করে সামরিক ট্যাটু সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের সেনা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান। সেনাবাহিনীর মাঠে আয়োজিত ৭১-এর মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি প্রদর্শনী ঘুরে দেখে বাংলাদেশের প্রতিনিধি দল। সেদিনকার স্মৃতি বিজড়িত দৃশ্য দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। পরে ভারতীয় গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা স্মরণ করেন তারা। Everlasting. I said everlasting. And it will remain. And this is an example. If people are thinking, all have gone wrong. But how we are here then? How our team, yes, the team of Indian Armed Forces has gone to Bangladesh. They are also there. So relation will be done. This is everlasting. It's not a very cheap relations. Relation between people of two countries, not only two countries. মুক্তিযোদ্ধাদের অনেকেই যেমন মনে করেন সম্পর্ক ওঠানামা হতেই পারে, একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়নি। কয়েকজনের মুখে ধরা পড়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপের সুর। তাদের আরো দাবি, হয়তো সঠিক পথে নিজের সন্তানদের পরিচালনা করলে আজ এই দশা দেখতে হতো না পদ্মা পাড়ের মানুষদের।